অল্প কিছু সময়ের জন্য পাইছিলাম তারে, এখন তারে বলতে গিয়া আমার পুরা জীবন যাইতেছে। আমার ভিতরটাই জানে মায়া করে বলে, এই মায়া তো কাটবে না রে জীবন গেলে। তোমার ওই কাজল চোখের থেকে আমার নিশার চোখ অনেক ভালো। তুমি কাজল দাও অন্য পুরুষকে দেখানোর জন্য, আর আমি চোখ লাল করি তোমার মতো নারীকে ভোলার জন্য। এই বেলায় অবহেলা করে নাও, শেষ বেলায় আমি নাও থাকতে পারি। ভালো তো আমি তোমাকেই বাসবো, পাওয়া না পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের প্রীতির জ্বালা। চিন্তা নাই মেরি জান, আর ফিরবো না তোমার এই শহরে। मेरा दिल तोड़ने से पहले ये सोच लेना बारिया। পরিবারের দায়িত্ব পড়ছে ঘাড়ে, রাতে ঘুম কি আর এত সহজে ধরে? চিন্তায় মাথা ভরে যায় যখন বাপের ওই কথা মনে হয়। যখন আমি থাকবো না দুনিয়াতে, তখন বুঝবি দুনিয়া কারে বলে। পনেরো বছর ধরে যে লিগে নামাইতে পারেন নাই, আমাদের ছাত্র সমাজের 15 দিনও লাগে নাই। আপনাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ, দয়া করে দেশের আর কোনো সম্পদ নষ্ট করবেন না, নইলে আমাদের ছাত্র জনতার আপনাদের রাজপথ থেকে সরাইতে 15 মিনিটও লাগবে না। তুমি বরং তোমার মতো একটা মানুষ খুঁজে নিও, কারণ আমার মতো নিকৃষ্ট মানুষ তোমার সাথে যায় না। তোমারে ভুলমু কিভাবে? তোমার নামটা মুখে নিল আরেকবার ভালোবাসতে ইচ্ছা করে। আমাদের বাবা মা আমাদের পছন্দের সব জিনিসই দেয়, শুধুমাত্র পছন্দের মানুষটা বাদে। অন্য কেউ লাগে নিজরে কষ্ট দিস না ব্রো, নিজের লাইফ নিজে করতে হইব। আদমর মতো ইয়া দেখ, একদিন না একদিন অবশ্যই হাওয়ায় দেখা দিব। বেইমানি করছো তাই না? দোয়া করি পৃথিবীর সব সুখ তুমি পাবা, কিন্তু কারো ভালোবাসা পাবা না। बिना तेरे ना एक पल हो, ना बिन तेरे कभी कल हो, ये दिल बन जाए पत्थर। তার সময় হয় না, আর আমার অপেক্ষায় ফুরায় না। কারণ ছাড়া আমি যাদেরকে আপন ভাবতাম এখন বুঝতে পারি, প্রয়োজন ছাড়া তারা আমাকে মনেও করে না। রঙিন হও, তবুও রং বদলায়ও না, আমি সহ্য করতে পারবো না। আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, তোমার কাছে আমি তোমার ভিক্ষা চাইছিলাম। পরিবারের দায়িত্ব কাকে বলা হয় তুমি একবার আমাকে জিজ্ঞেস করো। ভোরবেলা যাই কাজে, রাতে আসি, মা ছাড়া বুঝার ক্ষমতা কারণে হাজারো রহস্যে ভরা আমাদের মুখের হাসি। তুমি বললা আমি লিখলাম অনুচ্ছেদ,
আমি চাইলাম তোমার আর তুমি চাইলা বিচ্ছেদ। আমি সব কিছুর ভাগ দিতে পারলেও আমি তোমার ভাগ কোনোদিন কাউরে দিতে পারবো না, কারণ তুমি শুধু আমার। এই কথা বলা মানুষটা আজ অন্যের ঘরে। খুব বিশ্বাস করছিলাম আপনাকে, আপনি আমাকে এইভাবে না ঠকালেও পারতেন। আমার কোনো শখের মানুষ নাই, একজন ছিল, সেও বুঝলো না আমায়।